নমস্কার। আজকের আলোচনা শ্রী শ্রী মায়ের কথা। কত অসংখ্য সন্তানের তিনি আধ্যাত্মিক জননী, কত দামাল ছেলে, কত দুর্ধর্ষ মহান বিপ্লবী, কত ধনী দরিদ্র অন্ধ আতুর তাঁর শ্রীচরণে শরণাগত। তার ইয়ত্তা নেই, নিজের প্রাপ্য বলতে কিছু নাই। কি জাগতিক কি পরমার্থিক সকল বস্তুই তাঁর করতলগত, অথচ স্নেহময়ী মা আমাদের সদা কর্মব্যস্ত। কঠোর পরিশ্রমী কিসে সন্তানের মঙ্গল হয়, দিবানিশি সেই চিন্তন। বসন্ত সমীরণের ন্যায় নিরপেক্ষভাবে সর্বদা লোককল্যাণ, নিরন্তর পরহিতায় জীবনপাত, সবার জননী। এমনকি ইতর প্রাণীরও তিনি মা ছিলেন। তিনি ছিলেন সতের মা, তিনি অসতেরও মা ছিলেন। শরৎ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে। সর্বভূতে প্রেম, সমদর্শী অধোষদর্শী, বৈষম্যহীন আচরণ, মহাবুদ্ধিমতী, বাস্তব বুদ্ধিসম্পন্না। শ্রীরামকৃষ্ণের আদর্শ প্রতিমা, শ্রীরামকৃষ্ণকেন্দ্রিক জীবন, শ্রীরামকৃষ্ণগত প্রাণা। আবার শ্রীরামকৃষ্ণ আরাধ্যা, জগৎ পূজিতা, সাক্ষাৎ মাতা ভবতারিণী। শান্ত সমাহিত, কোমল স্বভাব, স্বল্প বাক, প্রয়োজনে বজ্রের ন্যায় কঠোর, দৃঢ় ও অনমনীয়। সুখ দুঃখ, ব্যথা বেদনা, নিন্দা স্তুতি, শোক তাপ, সম্পদ বিপদ, সর্বাবস্থায় সমভাব ও উদাসীন, নিরাসক্ত নিস্পৃহ, বিপদে অবিচল ধীর স্থির, যথা প্রাপ্তি সন্তুষ্ট। সর্বদা তিনি সন্তোষ থাকতেন। তাঁরই নিজের ভাষায় সর্বশ্রেষ্ঠ সম্পদ সন্তোষ, আর আছে অপার্থিব অহৈতুকী প্রাণ ঢালা ভালোবাসা। জাত বিচার নেই, ছোট বড় নেই, সবাইকে কোলে তুলে নেন, আপন হতে আপন করেন। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই, এই তাঁর ভাব ছিল। প্রেম তাঁর মজ্জায় মজ্জায়, যেন প্রেম পাথার, করুণা পাথার। ছেলে ধুলো কাদা মেখে এলে ধুলো ঝেড়ে কোলে তুলে নেন। গুরুজনের প্রতি তাঁর ছিল অসীম শ্রদ্ধা। যার যা প্রাপ্য সাদরে তাকে তা দান করেন। সর্বদা লজ্জাশীলা, অবগুণ্ঠনবতী। সেই অবগুণ্ঠনের মাধ্যমে দিব্যদৃষ্টি সহায়ে জগৎ সংসারকে দেখছেন। তাঁর সেই লোকপাবনী দৃষ্টি নিয়ে আসে যারা, সারা বিশ্বের সমূহ কল্যাণ। করুণারূপিণী শ্রী মায়ের করুণা বিতরণে কোনো সীমারেখা নেই। করুণায় জাত বিচার নেই, অধিকারী অনধিকারী নেই, একমাত্র বিবেচ্য সে মায়ের সন্তান। তাঁর করুণা প্রাপ্তির অধিকার যেমন শ্রীমৎ স্বামী শারদানন্দজির, তেমনই আছে তুঁতে মুসলমান ডাকাত আমজদের। স্বামী শারদানন্দ শরৎ মহারাজ ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম যোগ্যতম পার্ষদ। বিশ্বব্যাপী শ্রীরামকৃষ্ণ সংঘের তিনি উজ্জ্বল মুকুটমণি। স্বামীজি কর্তৃক নির্বাচিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম কর্ণধার সাধারণ সম্পাদক। তিনি ছিলেন ব্রহ্মনিষ্ঠ সুলেখক, সঙ্গীতবাদ্য পারঙ্গম, ধীর স্থির শান্ত, যেন গণনাথ, মাতৃগত প্রাণ, মায়ের সেবক এবং একান্ত অনুগত শরণাগত সন্তান। সর্বোপরি অপার স্নেহময়ী শ্রী মায়ের দাড়ি ও ভারী।
মহামায়ার ভার কি সবাই নিতে পারে? যিনি জগৎ সংসারের ভার নিয়ে বসে আছেন, তার ভার বহন করবে এমন সাধ্য কার আছে? তবে তিনি যদি কৃপা করে তার ভার বহনের শক্তি ও সামর্থ্য দেন, তবেই সম্ভব। শ্রীমায়ের করুণার পরশে একমাত্র পূজনীয় শরৎ মহারাজের পক্ষেই তা সম্ভব হয়েছিল। তাই তো শ্রীমা নিজে বলতেন, শরৎ হচ্ছে আমার ভারী। বলতেন, আমার ভার নেওয়া কি এত সোজা? শরৎ ছাড়া আর কেউ নিতে পারে এমন তো দেখিনি। সে আমার বাসুকি, সহস্র ফণা বিস্তার করে কত কাজ করছে। যেখানে জল পড়ে সেখানে ছাতা ধরে। এহেন সর্বগুণ সম্পন্ন দেব দুর্লভ ধন পূজনীয় শরৎ মহারাজ যেমন স্নেহপরায়ণা শ্রীমায়ের সন্তান, তেমনি সম্পূর্ণ বিপরীতমুখী আরেক সন্তান শ্রীমায়ের আদরের ধন মুসলমান আমজদ। গুণ বলতে পরশ্য অপহরণে সে পারদর্শী, বাদবাকি সবই অবগুণ। কিন্তু এমন কোনো পরমার্থিক গুণ ও সুকৃতি ছিল যার ফলে সে মহামায়ার কৃপা প্রসাদ পেল। যে ব্যক্তি গ্রাম্য সমাজে নিন্দিত, উপেক্ষিত, অস্পৃশ্য তথা অচ্যুত মানুষের সহজাত প্রেম, প্রীতি ও ভালোবাসা থেকে যে বঞ্চিত, যার প্রতি সাধারণের মনোভাব ভয় মিশ্রিত ঘৃণা ও বিদ্বেষে ভরপুর, যার উপস্থিতি প্রতিটি মানুষের কাছে ভীতিদায়ক, এহেন দস্যু ডাকাত আমজদ সে মায়ের স্নেহের পরশে বশীভূত এবং অভিভূত। যে কলুষিত হাত কত মানুষের সর্বনাশ করেছে, কত ধনী দরিদ্রের সর্বস্ব অপহরণ করে তাদের পথে বসিয়েছে, কত মানুষের সে ছিল দুশ্চিন্তার কারণ, কত লোকের রাতের ঘুম সে কেড়ে নিয়েছে, সেই আমজদ জন্মান্তরের কোনো পুণ্যের ফলে সেই পাপ পঙ্কে নিমজ্জিত হাত দিয়ে সে অপাপ বিদ্যা, পরম পবিত্রা ও পরম শুদ্ধা ব্রহ্মময়ীর শ্রীপাদপদ্ম স্পর্শ করল। শ্রীমায়ের সন্তানবৎ অকৃত্রিম স্নেহ ভালোবাসায় আমজদ মুগ্ধ ও কৃতার্থ। মাতৃ আজ্ঞা পালনে সে সদা তৎপর। মাতৃ আদেশ কর্ণগোচর হওয়া মাত্র বান্দা হাজির। কোনো এক সময়ে শ্রীমায়ের নির্দেশে আমজদ মায়ের বাড়ির প্রাচীর তৈরি করে। একদিন মায়ের বাড়ির ভিতরের বারান্দায় সে খেতে বসেছে। নলিনী দিদি দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার পরিবেশন করছেন। যেহেতু সে নীচ জাত মুসলমান, তাই আবার ডাকাত। এই দৃশ্য মায়ের মনকে বিচলিত করে। তিনি সাথে সাথে বলেন, এমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। আমজদের খাওয়ার পর শ্রীমা নিজ হাতে তাঁর উচ্ছিষ্ট স্থান পরিষ্কার করেন, মাতৃস্নেহের এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেন। এরূপ সর্বভূতে প্রেম ও সমদর্শন অতীব বিরল। মাকে এরূপ কাজ করতে দেখে নলিনী দিদি বলেছিলেন, ও পিসিমা, তোমার জাত গেল। একথা শুনে শ্রীমা তাকে ধমক দিয়ে বললেন, আমার শরৎ যেমন ছেলে, আমজদও তেমন ছেলে। কোথায় স্বামী শারদানন্দ শরৎ মহারাজ, আর কোথায় মুসলমান ডাকাত আমজদ? কিন্তু মাতৃস্নেহের কাছে উভয়েই সমান। বন্ধুরা, মায়ের কথা আলোচনা আজ এই পর্যন্তই। ধন্যবাদ।